হাই, ওয়েলকাম ব্যাক টু জাহাঙ্গীর টিউটোরিয়াল। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালের নিয়োগের ১,৮০৪ জনের নাম প্রকাশ করেছে। যারা অযোগ্য তাদের এই লিস্টে নাম রয়েছে, অর্থাৎ ১,৮০৪ জন অযোগ্যর তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। প্রথম ধাপে মোট ১,৮০৪ জনের নাম প্রকাশ করেছে এসএসসি। এ বিষয়ে উল্লেখযোগ্য, ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেই সময়সীমার মধ্যেই শনিবার নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়ে মোট ১,৮০৪ জন অযোগ্যের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেন, আদালত যা বলছে আমরা সেটা মেনে চলছি। বিরোধীরা কি বলছে কিংবা আগে কি হয়েছে সেগুলো নিয়ে বলার কিছু নেই। উল্লেখ্য বিষয়, শুক্রবারই শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। বিচারপতি সঞ্জয় কুমার শর্মা ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৬ সালের এসএসসি প্যানেলের দাগি ১৯০০ জনের নামের তালিকা প্রকাশ করে দেবে কমিশন। তবে নিয়োগ প্রক্রিয়ায় একজনও অযোগ্য যাতে সুযোগ না পায় তা নিয়ে এসএসসিকে সতর্ক করেছে কমিশন। প্রসঙ্গত, সুপ্রিম নির্দেশ মেনে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, অযোগ্যদের নাম সম্বলিত ২৭ পাতার তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় একাদশ, দ্বাদশের অযোগ্য ১৭০০, নবম দশমে ৩,৫০০ জনের নাম রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে ৫,২০০ জন অযোগ্যের তালিকা প্রকাশ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির ওয়েবসাইটে সেই তালিকা দেওয়া হবে, এমনটি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এরপরে দেখা যাক বাকিদের কবে নাম প্রকাশ করে কমিশন। তবে এত চাপাচাপির মধ্যে পরীক্ষাটা পিছিয়ে গেলে মনে হয় ভালো হয়, কেননা পরীক্ষা হবে ৭ তারিখে এবং এখনও সম্পূর্ণ অযোগ্যের তালিকা কমিশন প্রকাশ করতে পারেনি। তাই পরীক্ষাটা পেছালেই মনে হয় ভালো হয়। আমার এই চ্যানেলে চাকরি সংক্রান্ত বিভিন্ন খবর আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।